ॐ श्री गुरवे नमः। गुरुर्मध्ये स्थिता माता मातृमूर्ते स्थितो गुरुर्माता नमस्तेतु मातृगुरु नमः। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवादिभिः शोभामा सा जगन्नी मातृगुरु प्रकीर्तिता भक्ति भावेना नित्याय You have a promotion. स्तुत्वा वन्दामहे भयो महो वन्दामहे भयो महो शिशो सुधी भक्तो वृन्दा। জয় মা। আজ আমি আমাদের পরম পরমারাধ্যা মাতাজির মার চারটে নববর্ষের ওনার লিখিত চারটে নববর্ষের চিঠি পড়ছি। ওং হরি, সন্ত আশ্রম, বারাণসী, নববর্ষ 1403 বাংলা। নারায়ণেশু, শ্রী গুরুজির কৃপায় আমরা আরেকটি বৎসর অতিক্রম করে নববর্ষ 1403 বাংলাকে আবাহন জানাচ্ছি। এক এক করে এক একটি গাছের পাতা যেমন ঝরে পড়ে, আবার নতুন অঙ্কুর এসে সেই গাছটিকে ফলে ফুলে সুশোভিত করে নবসজ্জায় সাজায়, তেমনি করে আমরাও কত বর্ষ অতিক্রম করে নিজেদের আবার নূতন সজ্জায় সাজাচ্ছি। এই তো চলেছে দিনের পর দিন, বৎসরের পর বৎসর শ্রী ভগবানের পুরাতনকে নিয়ে নবতম ভাবে খেলা। এই খেলার যেন নাই অবসাদ, নাই অবসান। তিনি কিন্তু এই খেলায় ক্লান্ত হন না। তাই আমাদের মনে রাখতে হবে, নূতন উদ্যমে, নূতন আলো উৎসাহের ভিতর দিয়ে নূতন বৎসরকে স্বাগত জানাতে হবে। পুরাতন বৎসরের কালিমা মলিনতাকে ধুয়ে মুছে আবার নূতন উৎসাহে নূতনতমকে পাওয়ার চেষ্টা চালাতে হবে। শ্রী গুরুজি বিদ্যুতের লাইন আমাদের মধ্যে করে রেখেছেন। যে কোনো মুহূর্তে লাইন অন করে দিয়ে আমাদের অন্তরের আলো জ্বালিয়ে দেবেন। তখন অনন্ত জীবনের অন্ধকারের রাশি ধূলিসাৎ হয়ে বিদ্যুতের আলোয় জীবন সর্বস্বকে দর্শন করে, পেয়ে, অনুভব করে জীবন হয়ে যাবে ধন্য, ধন্যতর, ধন্যতম। উৎসাহের অঙ্কুরের মধ্যে নাম রূপ জল সিঞ্চন করে তাকে অঙ্কুরিত হতে সাহায্য করো। তোমাদের চেষ্টা থাকলে তার আশীর্বাদ অবশ্যই পাবে। নব প্রেরণা নিয়ে তার দিকে এগিয়ে যাবার চেষ্টা করো। আমার আদর আশিস নিও। অত্রমঙ্গল, রাধেশ্যাম, আশীর্বাদিকা মা। আরেকটি চিঠি। ওং হরি, সন্ত আশ্রম, বারাণসী, নারায়ণেশু। নববর্ষের আশীর্বাদ
তোমাদের উপর নববর্ষার জলের মতোই অঝরে ঝরিয়া পড়ুক, এই ইচ্ছা করি। পুরাতন যা কিছু গ্লানি সব কিছু ভুলে সবাইকে আবার আপন করে গ্রহণ করো। ভুলে যাও তুচ্ছ স্বার্থ, সেবা করে যাও সবাইকে ভগবত বুদ্ধিতে। বৎসরের সীমারেখা এই জন্যই নির্দিষ্ট হয়েছে যে যাতে আমরা বুঝতে পারি দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু পারের দিকে আমরা কতটুকু অগ্রসর হলাম তা চিন্তা করবার জন্য। মানব জন্ম দুর্লভ জন্ম, তা সার্থক হয় একমাত্র তার সাধনে। সেই সাধনাকেই জাগ্রত করতে চেষ্টা করো, এগিয়ে যাও তার দিকে। আবার জানাই আদর আশিস, তোমাদের কল্যাণ ইচ্ছা করি। অত্র মঙ্গল ইতি আশীর্বাদিতা শোভা, আমাদের মা। ওং হরি, সন্ত আশ্রম, বারাণসী, নববর্ষ 1376। নারায়ণেশু, আজকের নূতন বর্ষের প্রথম প্রভাতে তোমাদের আমার নববর্ষের আদর আশিস জানাই। সুখ দুঃখ মায়া মোহ ভরা এই দুনিয়াকে নিয়ে তোমরা ভুলে থেকো না, তোমরা জাগো, তোমরা ওঠো, পরম করুণাময় ভগবানের নাম স্মরণ করো। একবার চিন্তা করো তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে। অন্ধ তমসায় নিজেদের আর ঠেকে রেখো না। আমার দয়াল গুরুদেব পরম আদরে তোমাদের কোলে তুলে নিয়েছেন। তোমরা যে তার কোলে আছো তা অনুভব করার জন্য যত্নশীল হও। যে নাম পেয়েছো তাকে সযত্নে রটন করে নামীকে জানবার জন্য কর্মকে নামমুখী করো। এই দুনিয়ায় দুদিনের প্রেম ভালোবাসায় সেই চিরন্তন শাশ্বত আনন্দময়কে ভুলে যেও না। নববর্ষে আবার নব আনন্দে কর্মপ্রেরণাকে উদ্বুদ্ধ করো, তাকে জানবার পাবার আশায় নিজেকে জানতে চেষ্টা করো। তাহলে তুমি যে সে তা জানতে পারবে। অলসতা ত্যাগ করো। আনন্দ পেতে হলে সত্ত্বগুণ বৃদ্ধি করার জন্য প্রযত্নশীল হও। গুরু পরম্পরার পরম আশীর্বাদ তোমাদের জীবনে বর্ষিত হবে। আমিও তোমাদের সুন্দর নির্মল দেখে আনন্দিত হব। আমি যে তোমাদের তারই চরণে উৎসর্গ করে দিয়েছি, তোমরা যে তার তা ভুলো না। ভুলে যাও নিজেদের অহমিকাকে। এই তো আজকের নববর্ষের দিনে তোমাদের জন্য তার চরণে আমার প্রার্থনা। তোমাদের মঙ্গল ইচ্ছা করি, মা তোমাদের জন্যই আছেন। অত্র মঙ্গল রাধেশ্যাম আং মা। জয় মা। আজকে আমাকে বলা হয়েছিল বাবাজি মহারাজ। আরেকটা আছে বুঝিনি। ও সরি 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 সরি। ওং হরি, সন্ত আশ্রম, বারাণসী, নববর্ষ 1378। নারায়ণেশু, আজ নববর্ষের নবপ্রভাতে আবার আমার আদর আশিস জানাই। পরম মঙ্গলময় ভগবানের মঙ্গল আশীর্বাদে আমরা আর একটি বৎসর এগিয়ে এলাম। কিন্তু আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে আমাদের এই এগোনো যেন ভগবতমুখী হয়। মন অন্তর্মুখী হয়ে তাকে লাভ করার আকুলতা যেন বাড়ায়। এই পরম প্রিয়জনকে আমরা যেন না ভুলে থাকি। আমাদের প্রতিটি পদক্ষেপ যেন তার দিকে এগিয়ে নিয়ে যায়। তা না হলে বছরের পর বছর পার হয়ে তো কোনো লাভ হবে না, শুধু আয়ুক্ষয় হয়ে জন্ম মৃত্যুর খেলাই চলবে। কিন্তু তা নয়, আমরা উদাত্ত কণ্ঠে বলবো, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুহামামৃতং গময়তি। অসৎ থেকে আমরা সত্যে, আমার সত্যে নিয়ে যাও। অন্ধকার থেকে আমায় আলোকে নিয়ে যাও। মৃত্যুর থেকে আমায়
অমৃতে নিয়ে যাও। আলোকময়কে দেখে আমাদের জীবন যেন সার্থক হয়, আমরা যেন তার চরণে নূপুর হয়ে বাঁচতে পারি। আজ নববর্ষের প্রথম প্রভাতে এই চেষ্টাই আমাদের করতে হবে। তোমাদের চেষ্টার পেছনে আমার গুরুদেবের আশীর্বাদ আছেই জানবে। নির্ভয়ে নির্ভরশীল হয়ে চেষ্টা করে যাও। তোমাদের কাছেও আমার এই প্রার্থনা, তাকে পেয়ে ভালো থেকো। অত্রমঙ্গল, রাধেশ্যাম, আশীর্বাদিকা মা। জয় মা। জয় মা। আজকে আমি বাবাজি মহারাজের বিষয়ে পড়বো। বাবাজি মহারাজের আমি পুরো জীবনই পড়ছি না, আমি শুধু জাস্ট উনি কে ছিলেন, কখন জন্ম হয়েছিলেন, কিন্তু এরপরে আমি ওনার যে ওনার অলৌকিক ওনার শক্তি কিরকম করে প্রকাশ পেয়েছিল সেগুলো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বাবাজি মহারাজকে অনেকে প্রশ্ন উত্তর করেছে যেগুলো আমাদের সবাই জন্য খুব মানে খুব কাজে দেবে। তাই জন্য আমার জাস্ট যে সবাই যেন ভালো করে শোনে। জয় মা, জয় শ্রী শ্রী বাবাজি মহারাজ জি কি জয়। It was the day of August 1915, 1915. At about a quarter to 2 p.m., Sri Tarakishore Chaudhary, a highly renowned advocate of the Calcutta High Court, after completing his final argument in a case, returned to the bar library and announced that it was the last date of his appearance at the court. He would no longer engage himself to any job of earning money. In fact, he would leave his family life forever and engage himself to the service of God in an ashram in the holy city of Vrindavan. He never cared for money, fame, etc. in his profession. He accepted his job as just a very essential duty, similar to other worldly works or duties, because for him, this was assigned by God. Everybody was, however, aware of his very high holy nature and his extreme sincerity towards his duty. And all his colleagues came up to touch his feet and showed respect to him in a different manner. On the 10th of June in 1859, the holy Hindu lunar day of Dashara festival, Tarakishore Chaudhary was born in a Zamindar Chaudhary family of the village Bamai of the Habiganj subdivision. And this was in the district of Sylhet in East Bengal. এবার আমি একদম বাবাজি মহারাজের সঙ্গে ঘটা বা ওনার এক্সপিরিয়েন্সের, ওনার সাথে যারা ওর শিষ্যদের, সেটা আমি পড়ছি, খুব ইন্টারেস্টিং। ইনসিডেন্ট অফ শ্রী কুঞ্জ বিহারী চক্রবর্তী। Sri Kunj Bihari Chakraborty was a pleader at a place known as Hailakandi. At present, it is in Bangladesh. By nature, this Kunj Bihari was always vehemently against the use of tilak. That is what we use after taking Diksha. And Konthi, Tulsi Mala, what we wear after we take Diksha. He was absolutely against in his body. And these are the main signs of a Vaishnava. Yet, for reasons unknown, he was very much moved by the sight of Sri Sri Shantadas Babaji Maharaj and prayed for Diksha, initiation from him. At the time of Diksha, it came to his mind that he would never put on konthi around his neck with his own hand. If Babaji Maharaj himself tied the konthi around his neck, only then he would retain
that on his body for the time being. Surprisingly enough, though he never told anything earlier in this respect to anybody, Sri Sri Babaji Maharaj asked Sri Ananta Das Ji, who was a saint disciple of him, another disciple. So Babaji Maharaj asked Ananta Das Ji to bring a pair of konthi to him. And when that was done, he himself tied one around Kunja Babu's neck. Then Kunja Babu felt very much dejected. He thus started saying to himself, "Alas, I who had so long been deadly against keeping konthi on the body and always despised such practices, now I have to keep this konthi on my body. All right, let me at first get into the car before leaving this place, and then I shall put it off from my body, and after leaving Vrindavan, I shall no longer maintain tilak on my body at all." Now, when he was thinking thus, a very funny matter happened. Babaji Maharaj very seemingly handed over one more kunthi mala to him and said, "Look, generally I give everyone a single kunthi at the time of Diksha. But to you, I am giving one more. So that if one of you, if that breaks or it gets torn, then due to some reason, then you have a spare one." Immediately, just as you maintain your sacred cord for a Brahmin, those who used a genuine, similarly, you also must keep a kunthi on your body all the time. Thus ended his all intentions to discard konthi and tilak from his body. He gave it up. He was against it, but when Babaji Maharaj came to know about it and he put the konthi with his own hands and gave him a spare konthi, naturally this changed his mind. He decided to retain them on his body, and he said to himself, "Oh no, my Guruji is omnipotent, omniscient. I must never play and trick with him. That is to deceive him in any way. I must always try my best to follow his advices and instructions." And truly, thereafter, he never experienced any trouble for such practices in his normal life due to Guruji's grace. তিনি যে অন্তর্যামী সেটা তো আমরা অনেকে বলি আমরা, কিন্তু সত্যি ওটা প্র্যাকটিসে আনি কি? কত জিনিস মামুনির সামনে দাঁড়িয়ে অনেকে আমি শুনেছি এটা যেটা ঠিক না সেটাও বলেছে। ওরকম একটা দুটো ইনসিডেন্ট আছে, খুব হাসির, পরে বলবো। Sri Sri Babaji Maharaj was living in the ashram at Shivpur. One day, the mother of Dharani Kaviraj, who was a disciple of him, came to a visit of Babaji Maharaj along with his daughter-in-law. That lady was pregnant. She was expecting at that time. But so long, none of her children survived long after birth. Every one of them died at the early maternity stage. So the mother of Kaviraj Ji made an appeal to Sri Sri Babaji Maharaj through Ganga Ma that the child in the womb of their daughter-in-law might survive. On that occasion, by the grace of Babaji Maharaj. After listening to everything, Babaji Maharaj kept mum for some time, and then he directed that the lady who is pregnant must take Charanamrito every day, deity of Thakurji,
from the ashram daily without failure till the birth of her child. And there must not be a break by even for a day during the scheduled period. Now, the practical difficulty. But the residence of Kaviraj was quite far away from the ashram. Hence, the mother of Kaviraj ji asked Babaji Maharaj if she could collect Charanamrita sufficiently at a time and administer little amount of Charanamrita daily for 5-6 days, and then again come and collect fresh Charanamrita. To this, Babaji Maharaj replied, "No, Mai, that cannot be so. Ito hobe na. If you can collect daily from the ashram and administer the amount of Charanamrita to the lady, only then the child will survive by Thakurji's grace." However, such arrangement continued in that manner. About at this time, the condition of health of Sri Sri Babaji Maharaj worsened, and so he was taken to Bhubaneswar for his improvement. Gangama was also with him for his services. After a few days, when Babaji Maharaj returned to Shivpur, Gangama heard that due to some sort of misunderstanding between the ashramite and members of the family of Kaviraj, there was a gap of a few days in the daily program of taking Charanamrita for that lady. কয়েকদিন gap পড়ে গেছে. A few days after that, news was received on a day that she was in labor pain. At the afternoon, on that day, Babaji Maharaj was lying on his bed and he kept his eyes closed. Suddenly, he opened his eyes and addressing to Gangama, he said, "Ganga, the child of Kaviraj ji has died." In all other past cases, the child died at a later period, means after the child was born, then it died. But this one died immediately after birth. As a matter of fact, this was predestined. But I told them that if they could administer the lady Thakurji's Charanamrita from the ashram daily without failure, this is what Babaji Maharaj is saying. I had told them the child would survive, but that was not to be. The divine will never prove otherwise, and so there occurred a gap of a few days. If it is destined that the child will die, the mistakes are also created by God only in administrating Charanamrita to the lady. Thus, God maintained his design. After that, Kaviraj ji himself came up, weeping there to inform the news. He added that all of them had expected that the child would survive by Babaji Maharaj's grace, but that was not realized. Then মাইকটা বন্ধ হয়ে গেছে, মাইকটা অন করো। sorry. After Kaviraj came weeping and he told Baba, informed the news, he said, but all of them had expected that the child would survive by Babaji Maharaj's grace, but that was not realized. Thus Babaji Maharaj consoled him, said, "All right, my son, get up. Henceforth, all your children will survive." Later on, all that Sri Sri Babaji Maharaj declared to him came true. Kaviraj ji had 2 or 3 children after that, and all of them lived long in good health. এবার আমি কয়েকটা প্রশ্ন উত্তর করব, খুব ইন্টারেস্টিং। বাবাজি মহারাজকে প্রশ্ন করছি ভক্ত, will every disciple of yours realize the supreme being?
আপনার সব শিষ্যরা কি মুক্তি পাবে? বাবাজি মহারাজ বলছেন, yes my son, it will be so in this very life. প্রশ্ন উত্তর, no my son, for some of course it will be so, but nobody will face total failure. কেউ ফেল হবে না, আজকে ফেল করলে কালকে ঠিক পাস করবে। Those who will fail to achieve it in this life will also make considerable progress, and everyone will definitely derive some spiritual benefit. One day, in course of a discussion, Babaji Maharaj said, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে সবাই শোনো, no one should try to find faults of others. God has not sent you as a judge or rectifier of others' faults. Instead of finding or trying to judge the faults of others, pay attention to yourself. Rectify all the faults of yours. Make the human life of yours successful. As you start finding faults to others or judge them, all these faults will come upon you, attack you. Know this to be the absolute truth. This is the absolute truth. The vices of the sinner will come into you. The sinner will be relieved of them. When Kabiraj Ji was living in Varanasi, there was a person who always spoke ill about Kabiraj Ji, as though it was almost like observing a vow for him that he has to speak against him everywhere. When he died, a few persons came up running to Kabiraj Ji in delight, happiness, to inform him of this news. But the moment he heard this, Kabiraj Ji started lamenting, saying, alas, my dhobi has passed away. Now who will do this job of washing me? When Kabiraj Ji was a bit pacified, they asked the reason of this answer from Kabiraj Ji, and Kabiraj Ji replied, this person was a great benefactor and a friend of mine. He always kept me clean. That is, he never allowed my mind to be stained in any manner. For this, he was like a washerman for me. এই কথা বলেছে। আরেকজন প্রশ্ন করেছে, এটা লাস্ট কোয়েশ্চেন, while carrying job, আমরা যখন জব করি, often lack of interest develops in the mind. The mind never becomes attentive. What is the reason for this? Babaji Maharaj bolchen, during job, after a sort of dryness develops in the mind. At the time of job, the inner mind often travels speedily. Inner mind travels very fast. It goes back, forward, along a particular course. There are certain spots in that course where if the wind takes up position, sense of freshness in the mind disappears. A sort of dryness, restlessness takes up position there. And when the wind leaves such a spot, the natural delightfulness comes back again. Gradually, you will be able to realize this. Don't be anxious. If your mind can be retained between the two eyebrows, it will become steady. This is not a very easy job. Always make efforts for that. Don't be dismayed. If the mind can be rendered steady in 20 years, 20 বছর পরেও যদি আমাদের মন স্থির হয়, don't consider it to be a very long time. Also, know it for certain, that Guruji has very kindly taken you up.
He will never leave you. He will definitely make arrangements for your spiritual progress for salvation. আমার মনে হয় the bottom line is সব গুরুর ওপরে ছেড়ে দাও। গুরুই জব করাবে, গুরুই মন স্থির করবে, গুরুই আমাদের ঠিক পথে নিয়ে যাবে। জয় গুরু, জয় গুরু। এত সুন্দর কথাগুলোর পরে আমরা এসো সবাই মিলে আমাদের গুরুমা শ্রী শ্রী মায়ের চরণে ও গুরু পরম্পরার উদ্দেশ্যে আমাদের সমবেত প্রার্থনাটা করি। নববর্ষের আশীর্বাদ যেন তাদের আমাদের ওপর এসে পড়ে, আমাদের জীবন যেন তাদের উদ্দেশ্যে সমর্পিত হয়, সেই জন্য আমাদের প্রার্থনা। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় মা। জয় মা। আচ্ছা, আমি শান্তি ভাইয়েরই একটা গান বন্দনা থেকেই করছি। আমার হ্যাঁ, স্নেহ প্রীতি ভক্তি ভরা মোদের গুরু জগৎ জোড়া, তাহার মাঝে আছে একজন সকল গুরুর সেরা। জ্ঞান দিয়ে তৈরি সেজে প্রেম দিয়ে ঘেরা, এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি। প্রেমে প্রাণে ঠাকুর সে যে আমার হৃদয় স্বামী। অতুলাংশে রূপে গুণে তার তুলনা নাই ভুবনে, কে বা এমন সদাই ফিরে খাঙাল যেথা দেখে, ও তার স্নেহের ডাকে মুক্ত হই গো সকল জ্বালা থেকে। এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি। প্রাণে ঠাকুর সে যে আমার হৃদয় স্বামী। ভক্তের ব্যথায় সে যে ব্যথী, ভক্তের সদা সাথের সাথী। ভক্তের ভালো সদাই করে প্রেমের চোখে চেয়ে, ভক্তের মান সদাই রাখে আপন মান ঠিক হয়ে। এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি। প্রাণে ঠাকুর সে যে আমার হৃদয় স্বামী। সদাই শিষ্যের পাছে পাছে কে বা এমন ঘুরিতেছে, শিষ্যের দুঃখ দেখে কে বা এমন যতন করে। ভক্তের ব্যথায় বুঝে যে তার সদাই আখি ঝরে। এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি। প্রাণে ঠাকুর সে যে আমার হৃদয় স্বামী। গুরু শিষ্যে এমন স্নেহ কোথায় খুঁজে পাবে কেহ। এসো আমার হৃদয় মানি হিয়ায় তোমায় ধরে। তোমার কাজে জীবন আমার যেন তোমায় দেখেই মরি। এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি। প্রাণে ঠাকুর সে যে আমার হৃদয় স্বামী। সে যে আমার হৃদয় স্বামী। সে যে আমার হৃদয় স্বামী। জয় মা।
ভাবিদি তুমি মিউটে আছো। মিষ্টি, অনেকদিন পরে এই গানটা শুনলাম, ভীষণ ভালো লাগলো, অনেকদিন শুনিনি। আচ্ছা, আমরা তো নিম্বার্ক সম্প্রদায় গুরু পরম্পরা নিয়ে আলোচনা করছি। গত 2 প্রার্থনা সভায় আমরা শ্রী হরিব্যাস দেবাচার্যজি সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ তো? আওয়াজটা আসছে? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসছে। আচ্ছা, আজ তার শিষ্য গুরু পরম্পরার 36তম আচার্য শ্রী শভুরাম দেবাচার্য সম্পর্কে বলবো। শুরু করছি কি অলৌকিকভাবে তার জন্মের ইতিহাস তাই দিয়ে। শ্রী হরিব্যাস দেবাচার্যজি যখন তরুণ সন্ন্যাসী, তখনই তার অলৌকিক শক্তির খ্যাতি বৃন্দাবন অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছিল। বহু মুমুক্ষু মানুষ তার কাছে ছুটে আসতেন তাদের জীবনের সমস্যা সমাধানের জন্য। 15 শতাব্দীর প্রথম দিকের কোনো এক সালের ঘটনা। সেবার সূর্যগ্রহণ উপলক্ষে বহু সাধু সন্ত কুরুক্ষেত্র তীর্থে গিয়েছেন। সশিষ্য শ্রী হরিব্যাস দেবাচার্যজিও সেখানে পৌঁছেছেন। বংশ রক্ষার জন্য একটি পুত্র সন্তান পাওয়ার আবেদন জানাতে এসেছেন পাঞ্জাবের বুড়িয়া গ্রাম নিবাসী এক ব্রাহ্মণ দম্পতি। তারা এসে কেঁদে পড়লেন। তারা পুত্র সন্তানের জন্য দান, তপ, ব্রত ইত্যাদি সবই করে চলেছেন, কিন্তু কোনো সন্তান লাভ হয়নি। শ্রী হরিব্যাস দেবাচার্যজি তাদের প্রার্থনা শুনে স্মিত হেসে বললেন, তোমাদের পুত্র সন্তান অবশ্যই হবে, সময়ও হয়ে এসেছে, কিন্তু সে তো গৃহাশ্রমে থাকবে না। সেই সন্তানই তো আমার পরে এই সম্প্রদায়ের গুরু পরম্পরা আগে এগিয়ে নিয়ে যাবে। পুত্র সন্তান লাভ হবে শুনে অত্যন্ত আনন্দিত মনে ব্রাহ্মণ দম্পতি তো নিজেদের গ্রামে ফিরে গেলেন। আর সত্যি সত্যি 1 বছর পরে তাদের একটি সর্বসুলক্ষণ যুক্ত পুত্র সন্তান লাভ হলো। সদ্যজাত ছেলের হাস্যোজ্জ্বল মুখ দেখে যদিও তারা ভুলে গিয়েছিলেন যে এই সন্তান বড় হয়ে সংসারে থাকবে না, কিন্তু তারা ভোলেননি যে এই পুত্র সন্তান শ্রী হরিব্যাস দেবাচার্যজির আশীর্বাদেই জন্মেছে। তাই যখন ছেলের 8 বছর বয়স হলো, তখন তাকে উপনয়ন সংস্কারের জন্য মথুরায় ধ্রুবটিলায় শ্রী হরিব্যাস দেবাচার্যজির কাছেই নিয়ে যাওয়া হলো। তিনি ছেলেটিকে উপনয়নের সাথে বিধিসম্মত দীক্ষাদানও করে দিলেন এবং তিনি তার নতুন নামকরণ করলেন শভুরাম। খুশি মনে ব্রাহ্মণ দম্পতি গ্রামে ফিরে এসেছে, কিন্তু গ্রামে ফিরে আসার পর দেখা গেল ছেলেটা কিরকম বদলে গেছে। আস্তে আস্তে তার মধ্যে অনেক রকম পরিবর্তন দেখা গেল। সে আগের মতো অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে ভালোবাসে না। সে একা একা খুঁজে বেড়ায় কবে কখন গ্রামে বৈষ্ণব কোনো সাধু আসবে। বৈষ্ণব সাধুদের প্রতি ছেলের প্রগাঢ় ভক্তি, আর অন্যদিকে পড়াশোনায় তার একেবারেই মন নেই। এই নিয়ে বাড়িতে অশান্তি, পাঠশালায় অশান্তি বাড়তে বাড়তে প্রথমে শাসন, তারপরে ভৎসনা, শেষে একদিন পিতার হাতে প্রচন্ড প্রহারের পরে পিতা আদেশ দিলেন, ঠিক মতো লেখাপড়া না করলে শভুরামকে বইপত্র দিয়ে একটা ঘরে বন্ধ করে শুধুমাত্র জীবন ধারণের জন্য একবেলা সামান্য খেতে দেওয়া হবে, যতদিন না মন দিয়ে পড়াশোনা করছে। বন্ধ হয়ে গেল একটা ঘরে। 3 রাত্রির এইভাবে থাকার পরে শভুরামজি তার গুরুজির কাছে প্রার্থনা জানাতে শুরু করলেন, গুরুজি যেন তার শক্তি বলে শভুরামকে নিজের কাছে নিয়ে যান। প্রার্থনা করতে করতে কখন সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল কেউ জানে না। সকালে উঠে তার মনে হলো সে সমগ্র পাণিনি ব্যাকরণ কণ্ঠস্থ হয়ে গেছে, সে সব বলতে পারে। খাবার দিতে এসে মা জানতে পারলেন ছেলে ব্যাকরণ মুখস্থ করেছে, ন্যায়শাস্ত্রও বেশ জানে। পিতা এবং পাঠশালার শিক্ষকরাও দেখলেন শভুরাম একেবারে বদলে গেছে। তার অস্বাভাবিক মেধা, সে যা একবার পড়ে তখনই সেই পাঠ তার কণ্ঠস্থ হয়ে যায়। সমগ্র শাস্ত্র আত্মস্থ করতে তার একটু সময় লাগে না। সকলেই ধরে নিল মারধর করার ফল পাওয়া গেছে, কিন্তু ভেতরে ভেতরে যে অসীম গুরু শক্তি শভুরামকে চালিত করছে তার খোঁজ পেতে পিতামাতার আরো কয়েক বছর অপেক্ষা করতে হলো। শভুরামের যখন 16 বছর বয়স হলো, পাঠ অধ্যয়ন মোটামুটি সমাপ্ত হয়েছে, তখন সে পিতাকে মনে করিয়ে দিল
শ্রী হরিব্যাস দেবাচার্যজির ভবিষ্যৎবাণী। সংসারে থাকার জন্য তার জন্ম হয়নি, সে জন্মেছে সন্ন্যাসী জীবন ধারণ করে নিম্বার্ক গুরু পরম্পরার দায়িত্ব নেবার জন্য। তাই সে গুরুগৃহে যাবার অনুমতি চায়। ছেলের কথা শুনে পিতামাতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কিন্তু ছেলে দৃঢ় প্রতিজ্ঞ। সে একবার গুরুজির সঙ্গে দেখা করে জীবনের দিশা জানতে চায়, তার জন্য তাকে গুরুজির কাছে নিয়ে যেতেই হবে। শেষ পর্যন্ত বাবা মা একান্ত অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে নিয়ে মথুরায় গিয়ে শ্রী হরিব্যাস দেবাচার্যজির পায়ে কেঁদে পড়লেন। শ্রী হরিব্যাস দেবাচার্য তাদের আকুল অবস্থা দেখে আরো একটি পুত্র সন্তান হবে আশীর্বাদ করলেন। এই ছেলেটিকে আশ্রমে রেখে দিলেন, আর এবারেও বলে দিলেন যে এরপরে যে সন্তান হবে সেও কিন্তু গার্হস্থ্য জীবন যাপন করবে না, তবে পিতামাতার জীবদ্দশায় সে গৃহাশ্রম ত্যাগ করবে না। মথুরা ধ্রুব টিলার বাসিন্দাদের সকলেরই মনে হয়েছিল এই তরুণ শিষ্যটি সাধারণ শিষ্য নয়। শ্রী হরিব্যাস দেবাচার্যজি যেন শভুরামের আসার অপেক্ষায় বসেছিলেন। তারা দেখল গুরুজির শরীর প্রাচীন হয়ে গেছে, স্বাস্থ্যও ভালো নেই, তৎসত্ত্বেও শ্রী হরিব্যাস দেবাচার্যজি নতুন উৎসাহে শভুরাম দেবকে নিম্বার্ক মতাদর্শ ও নানাবিধ শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করাতে শুরু করেছেন। আর খুব অল্প সময়ের মধ্যেই শভুরাম দেবজি গুরুজির উপযুক্ত উত্তরসূরি হয়ে উঠেছেন। নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরায় শভুরাম দেবজি সম্ভবত একমাত্র গুরু যাকে তার গুরুদেব নিজের জীবদ্দশায় গুরু পরম্পরার দায়িত্ব দিয়েছিলেন। শভুরামজির সম্পর্কে নাভাজি রচিত ভক্তমালে অনেক তথ্য পাওয়া যায়। বেশিরভাগই সে সময়ের বিধর্মী নবাবদের অত্যাচার থেকে নিজের শিষ্য ও ভক্তদের রক্ষা করার ঘটনা। একটি ঘটনা বলছি। শ্রী শভুরাম দেবজি সুমিষ্ট স্বরে কীর্তন করতে পারতেন ও সমবেতভাবে কীর্তন ও সৎসঙ্গ করার উপদেশ দিতেন। একবার তার জন্মস্থানের কাছে বনি নামে এক গ্রামের বাসিন্দারা শভুরাম দেবজির কাছে এসে কাঁদতে কাঁদতে জানায়, নবাবের আদেশে উচ্চস্বরে ইষ্টনাম সম্বন্ধীয় গান, কীর্তন ইত্যাদি বন্ধ করে দেওয়ার আদেশ জারি করা হয়েছে। আদেশ উল্লঙ্ঘন করলে কঠোর দণ্ড দেওয়া হবে বলেও শাসানো হচ্ছে। ভক্তবৃন্দের কথা শুনে শ্রী শভুরাম দেবজি নিজেই তাদের সঙ্গে বনি গ্রামে গিয়ে আসন পাতলেন। তারপর সন্ধ্যারতি শেষ হলে সশিষ্য পথে নেমে উচ্চস্বরে কীর্তন করতে শুরু করলেন। খবরটা যবন শাসকের কানে গেল। তিনি ঠিক করলেন যে রাতে কিছু করবেন না, পরদিন সকাল হলে এই সাধুর ডেরা সন্ধান করে তাকে বেঁধে কুৎসিত বেশ পরিয়ে সারা গ্রাম পরিক্রমা করিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। কাউকে কিন্তু বলেননি, নিজের মনেই ঠিক করে রেখেছেন। পরদিন সূর্যোদয়ের আগেই যবন শাসকের ঘুম ভেঙে গেল। খোল করতাল সমেত শ্রী শভুরামজি সুমধুর কীর্তন করছেন তার ঘরের বাইরে। তিনি ঘর থেকে বেরিয়ে আসতেই শ্রী শভুরামজি তার কাছে এসে বললেন, আপনি আমাকে গ্রাম পরিক্রমা করিয়ে দণ্ড দেবেন মনস্থ করেছেন তো? আপনার কষ্ট করে আমার সন্ধান যাতে করতে না হয়, আমি তাই নিজেই আপনার কাছে এসে দাঁড়িয়েছি। যবন শাসক একেবারে হতবাক। তিনি ভাবতে লাগলেন, রাতে যে কথা নিজের মনে ভেবেছিলেন সেই কথা ইনি জানলেন কি করে? ভালো করে তাকিয়ে শ্রী শভুরামজির জ্যোতির্ময় চেহারা দেখে তার মনে হতে লাগলো, ইনি কি তাহলে সর্বজ্ঞ মহাশক্তিশালী কোনো যোগী মহাপুরুষ আমাকে বিনাশ করতে এসেছেন? যবন শাসক চুপ করে দাঁড়িয়ে রয়েছেন দেখে শভুরামজি তাকে উপদেশ করলেন, আপনি রাজা, কোনো ধর্মের প্রতি রাজার অন্তত বিরোধ করতে নেই। আপনি যখন শাসক তখন আপনার সমদর্শী হয়ে নিজের কর্তব্য পালন করা উচিত। আমি ইচ্ছা করলে আপনার সকুটুম্ব বিনাশ করতে পারি, কিন্তু আমি কেন এসেছি জানেন? আমি দেখতে চাই আপনি একজন সত্যিকারের শাসক হয়ে কিভাবে আপনার প্রজাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখার গুরুদায়িত্ব পালন করতে পারেন। এই ঘটনার পরে সেই যবন শাসক একজন মরমী রাজপুরুষ বলে পরিচিত হয়েছিলেন। তিনি শ্রী শভুরাম দেবজির বিশেষ ভক্তরূপেও পরিচিত হন। নিয়মিত তার কাছে এসে রাজকার্য সংক্রান্ত পরামর্শ নিতেন বলেও জানা যায়। শ্রী শভুরামজি শুধু মাত্র বিধর্মী নয়, হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে অবিশ্বাস ও মতান্তর ছিল তাও কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন। একবার তিনি তীর্থু নামে
একটি গ্রামে গিয়েছেন, এটা বোধহয় পাঞ্জাবের গ্রাম, সঙ্গে একটি শিষ্য ও একটি গাভী নিয়ে, আর কাউকে সঙ্গে নিলেন না। সকলে একটু চিন্তা হয়েছিল, কারণ সেই গ্রামের প্রধান প্রতিপত্তি নাথ সম্প্রদায়ের যোগীদের, এবং তাদের সঙ্গে বৈষ্ণবদের একেবারেই সুসম্পর্ক নেই। এই নাথ সম্প্রদায়ের যোগীরা শ্রী শম্ভুরাম দেবজির অলৌকিক শক্তির কথা শুনেছিলেন, তাই তারা ঠিক করলেন এই সাধুকে এই গ্রামে থাকতে দেবেন না। তিনি থাকলে অনেক গ্রামবাসী হয়তো বৈষ্ণব হয়ে যাবে, নাথ যোগীদের শিষ্য সংখ্যা কমে যাবার আশঙ্কা আছে। প্রথমে তারা অনুরোধ উপরোধ করেছেন। যখন দেখা গেল শ্রী শম্ভুরাম দেবজিকে গ্রামে থাকা থেকে নিরস্ত করা যাচ্ছে না, তখন নাথ যোগীরা বললেন, এই গ্রামে আপনি থাকতে পারবেন না। আপনি একটা কুঠিয়া বেঁধে আছেন, এখানে রাতে বাঘ আসে, আপনার তো গাভী আছে, আপনাকেও আক্রমণ করতে পারে। শম্ভুরামজি একটু হেসে উত্তর দিলেন, আমি তো এই গ্রামে অন্তত একটা রাত বাস করব বলে ঠিক করে এসেছি, বাঘ আসে তো আসুক, আমার মনে হয় আমি ভয় পাবো না। নাথ যোগীদের মুখিয়া ওখান থেকে চলে গিয়ে নিজের শিষ্যদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন যে তিনি রাত্রিরে তপবলে বাঘের রূপ ধারণ করে শম্ভুরাম দেবজিকে ভয় দেখাবেন। সেই রাতের তৃতীয় প্রহরে যখন সবাই ম্যাক্সিমাম ঘুমোয়, তিনি বাঘের রূপ ধরে শম্ভুরামজির কুঠিয়ায় প্রবেশ করতেই শম্ভুরামজি তাকে দেখে বললেন, আরে তুমি তো বাঘ নও, তুমি তো গাধা। সঙ্গে সঙ্গে নাথ যোগীর রূপ গাধায় পরিণত হলো। শম্ভুরামজি তাকে একটা দড়ি দিয়ে বেঁধে কুঠিয়ার বাইরে একটা গাছে বেঁধে রেখে দিলেন। পরদিন সকালে অন্যান্য নাথ যোগীরা তাদের মুখিয়াকে খুঁজতে খুঁজতে শম্ভুরামজি কুঠিয়ায় যখন উপস্থিত হলেন, তখন তিনি গাধাটিকে দেখিয়ে বললেন, ওই তো তোমাদের মুখিয়াকে গাছে বেঁধে রেখেছি, জঙ্গলের দিকে চলে গেলে তো বাঘই খাবে, তাই না? এই জঙ্গলে তো বাঘ আছে। তারপরে তাদের অনেক কাকুতি মিনতির পরে তিনি গাধাটিকে মানুষের রূপে ফিরিয়ে এনে দিয়ে বলেছিলেন, আপনারা আপনাদের নিজেদের সম্প্রদায়ের রীতিনীতি অনুসারে সাধনা করুন, কিন্তু অন্য সম্প্রদায়ের সাধকদের সাধনাতে কখনো বিঘ্ন ঘটাবার চেষ্টা করবেন না। আর মনে রাখবেন, আমার দৃষ্টি সর্বত্র। আমি স্থূলত এসেছিলাম শুধুমাত্র আপনাদের এই কথাগুলো বলার জন্য। এই ভুলটা আর যেন না হয়। মানে অদ্ভুত সেন্স অফ হিউমার ছিল, অথচ ততোধিক শক্ত ছিলেন নিজের জায়গায়। শ্রী শম্ভুরামজি বহু বছর বারে বারে সাহারানপুর, বুড়িয়া, বনি, তিরখু, খানপুর, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের নানা গ্রামে গিয়েছেন ও বৈষ্ণব ধর্ম প্রচার করার সঙ্গে সঙ্গে শিষ্যদের বিধর্মীদের উপদ্রব থেকে রক্ষা করতেন। তার প্রচুর গৃহী শিষ্য ছিল। তিনি গৃহস্থ শিষ্যের ঘরে রাত্রিবাসও করতেন। যেসব গ্রামে তিনি রাত্রিবাস করেছিলেন, সেই সব জায়গায় তার সমাধিতে নতুন ধান ও দুধ ভেট করার রীতি এখনো দেখা যায়। এখনো লোকে বিশ্বাস করে তার সমাধিতে মানত করলে তিনি মনস্কামনা পূর্ণ করবেন। শম্ভুরামজির আর একটি আশ্চর্য শক্তি প্রদর্শনের গল্প দিয়ে আজ এই প্রসঙ্গ শেষ করছি। বুড়িয়া গ্রামে তার এক ধনী ব্রাহ্মণ শিষ্য 3 বার বিবাহ করেও সন্তান লাভ করতে পারেননি। একবার শম্ভুরাম দেবজি যখন বুড়িয়া গ্রামে গিয়েছেন, তখন সেই শিষ্য গুরুজির কাছে একটি পুত্র সন্তান প্রার্থনা করেন। শম্ভুরাম দেবজি আশীর্বাদ করে বলেন যে 1 বছরের মধ্যে শিষ্যের তৃতীয়া স্ত্রীর গর্ভে একটি সন্তান জন্মাবে। 1 বছর পরে একটি পুত্র জন্মালো ঠিকই, কিন্তু সেই ব্রাহ্মণ বেশি দিন সন্তান সুখ ভোগ করতে পারলেন না। পুত্রের যখন মাত্র 5 বছর বয়স, তখন তার মৃত্যু হলো। পরিবারের সেই শোক সামলে ওঠার আগেই ছেলেটিকেও সাপের কামড়ে মারা গেল। শোকে উদ্ভ্রান্ত তার মা ছেলের মৃতদেহ নিয়ে সোজা শম্ভুরাম দেবজির কাছে গিয়ে তার পায়ে ছেলের মৃতদেহ রেখে বললেন, আমি তো একে রাখতে পারলাম না, আপনার ইচ্ছা শক্তিতে এই ছেলের জন্ম হয়েছিল, আপনি এই দেহ গ্রহণ করুন। শ্রী শম্ভুরাম দেবজি স্মিত হেসে বললেন, গ্রহণ করলাম। এই বলে তিনি ছেলেটির মুখে কয়েক ফোঁটা মন্দিরে স্থাপিত বিগ্রহের চরণামৃত দিলেন। ছেলেটি জীবিত হয়ে চোখ খুলে উঠে বসল। সকলে তো একদম অবাক, এত বড় অলৌকিক সহজে দেখা যায় না। ছেলের মা যে এই ছেলের উপযুক্ত মা, সেটারও একটা পরিচয় পাওয়া গেল। ছেলের মা তখন গুরুজির পায়ে সন্তানকে দান করে বললেন, এই ছেলের ওপর আমি কোনো দাবি করব না, এই সন্তান আপনারই।
আপনি শুধু আমাকে মাঝে মাঝে ছেলেকে দেখার অনুমতিটুকু প্রদান করুন। এই ছেলেটি পরবর্তীকালে শম্ভুরাম দেবজির সুযোগ্য শিষ্যরূপে পরিচিত হন। তিনি নিম্বার্ক সম্প্রদায়ের ৩৭তম আচার্য শ্রী কনহর দেবাচার্য। তার কথা পরের বার। শ্রী শ্রী মাতাজি কি জয়, শ্রী শ্রী মাতাজি কি জয়, শ্রী শ্রী মাতাজি জয়, শ্রী শ্রী গুরু পরম্পরা জয়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় হংস ভগবান সনকাদি ভগবান, জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান, জয় দ্বাদশাচার্য ভট্ট অষ্টাদশ, জয় দশম দেবাচার্য দাস একাদশ, শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই গুরু পরম্পরা যার মোরা তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় অভিলাষ, নিম্বার্ক সম্প্রদায় যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করেন শ্রীবায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মা। জয় গুরু জয় জয় মা জয় মা জয় জয় মা 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 জয় মা জয় মা জয় জয় 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 মা।
Om Shri Gurave Namaha. Om Shri Shri Guru Parampara Namaha. Shri Hansha Bhagavan ki jai. Shri Shanakadi Bhagavan ki jai. Shri Narod Bhagavan ki jai. Shri Nimbarka Bhagavan ki jai. Shri Nivasacharya ki jai. Shri Vishacharya ki jai. Shri Purushottamacharya ki jai. Shri Vilasacharya ki jai. Shri Swarupacharya ki jai. Shri Madhavacharya ki jai. Shri Balabhadracharya ki jai. Shri Padmacharya ki jai. Shri Shamacharya ki jai. Shri Gopalacharya ki jai. Shri Kripacharya ki jai. Shri Devacharya ki jai. Shri Sundar Bhattacharya ki jai. Shri Padmanabha Bhattacharya ki jai. Shri Upendra Bhattacharya ki jai. Shri Ramchandra Bhattacharya ki jai. Shri Bamon Bhattacharya ki jai. Shri Krishna Bhattacharya ki jai. Shri Padmakar Bhattacharya ki jai. Shri Shravan Bhattacharya ki jai. Shri Bhuri Bhattacharya ki jai. Shri Madhav Bhattacharya ki jai. Shri Sham Bhattacharya ki jai. Shri Gopal Bhattacharya ki jai. Shri Balabhadra Bhattacharya ki jai. Shri Gopinath Bhattacharya ki jai. Shri Keshav Bhattacharya ki jai. Shri Gangol Bhattacharya ki jai. Shri Keshav Kashmiri Bhattacharya ki jai. Shri Shri Bhattacharya ki jai. Shri Haripash Devacharya ki jai. Shri Shobhuram Devacharya ki jai. Shri Kanahar Devacharya ki jai. Shri Paramananda Devacharya ki jai. Shri Chotur Chintamani Devacharya ki jai. Shri Mohan Devacharya ki jai. Shri Jagannath Devacharya ki jai. Shri Makhon Devacharya ki jai. Shri Hori Devacharya ki jai. Shri Mathura Devacharya ki jai. Shri Shami Shamoldas ji ki jai. Shri Shami Hanshadas ji ki jai. Shri Shami Hiradas ji ki jai. Shri Shami Mohandas ji ki jai. Shri Shami Ninadas ji ki jai. Shri Shami Indradas ji ki jai. Shri Shami Bajrangadas ji ki jai. Shri Shami Gopaldas ji ki jai. Shri Shami Devdas ji ki jai. Shri Akshwat Shami Ramdas Kathia Babaji Maharaj ji ki jai. Shri Akshwat Shami Shantadas Babaji Maharaj ji ki jai. Anant Shri Shobha Mata ji ki jai. Shri Shri 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 Mata ji ki jai. Jai Ma. Jai Shri Gopi. কারো কিছু বলার আছে নাকি আমি ক্ষমা প্রার্থনার মন্ত্রটা পড়ে নেব তারপরে? আচ্ছা, তোমাদের এই গুরু পরম্পরা গল্পগুলো ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো ভালো লাগছে আর এত ইন্টারেস্টিং যে আমাদের পরম্পরা মানে হিস্ট্রি জানতে এত মানে যেভাবে তুমি এত পরম্পরা না ভাবা যায় না, এত রিচ পরম্পরা। আমি যত পড়াশোনা করছি তত আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে, তাই জন্য আমি একটু সময় নিয়ে করছি। খুব ভালো, খুব
খুব সুন্দর, খুবই সুন্দর। খুব এগুলো ভালো আমরা কোনো জায়গায় পাবো না। না না ভাজিটা হ্যাঁ। মানে তোমার সত্যি শক্ত, আর ভাষাটাও পুরোনো আমলের হিন্দি তো বুঝতেও অসুবিধা হয় বুঝতে অনেক জায়গাতে, বাট পড়তেও যে এত ভালো লাগছে না আমি ইন্টারেস্টিং, খুব বলতে ইন্টারেস্টিং। পারবো না। আর বুঝি তুমি এত আচ্ছা, সুন্দর করে গল্পগুলো করছো, মানে একদম গল্পের মতন, ওটা আরো বেশি ভালো লাগছে আমাদেরকে। মানে বইয়ের ইয়েতে তো না, তোমার নিজের আর মতন বুঝতেও করে এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরেকটা জিনিস এর পরের সব আচ্ছা, মানে আমাদের, হ্যাঁ বলো। বাপ্তি, বলো। হ্যাঁ আচ্ছা এই যে তুমি করছো, এইগুলো যে তুমি যে লিখে বাংলায় এত সুন্দর ভাবে সরল ভাবে করছো, এটা কোথাও একটা পাবলিশ করা যায় না, যাতে আমাদের কাছে সবসময় থাকে, যখন মনে হবে আমরা একটু পড়বো। অনেকে আমাকে এই কথা বলছে, অনেকে বলছে, আমার মনে হচ্ছে এটা আলটিমেটলি আমার করতে হবে। মানে আমি কত লোকের কাছ থেকে যেটা পাচ্ছি, চিনি না শুনি না, তারা আমাকে মেসেজ করছে, যোগেন্দ্রের কাছ থেকে নাম্বার দিচ্ছি। তুমি করো না, আমরা সবাই একসাথে মিলে আমরা যদি এটাতে যোগ না দিই। আমি এখন শোন, আমরা না ওটা টাকা পয়সার কথা ভেবো না, আমি এখন যেটা নিয়ে পড়েছি ভীষণ মানে সিরিয়াসলি করছি, সেটা হলো মামনির একটা পিক্টোরিয়াল বায়োগ্রাফি ইন ইংলিশ, মানে টেক্সটটা ইংলিশে থাকবে হ্যাঁ, আর এক ছবি দিয়ে আমি বায়োগ্রাফিটা তৈরি করার চেষ্টা। আমি অলরেডি কালেকশন শুরু করেছি, করে আসছি আর কি, আমার কাছে 50টা হয়ে গেছে, আরো 50টা, মানে আমি আলাদা আলাদা করে প্রত্যেককে বলছি, একসঙ্গে বলছি না, কারণ আমার ওটাকে গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে নেক্সট আমি যেমন আলিপুর দুয়ারে গেছিলাম যখন, টুলটুলির কাছ থেকে বেশ কিছু ছবি নিয়ে এসেছি, এরকম নানা জায়গা থেকে আমি কালেক্ট করছি। একদম মামনির একটা 3 বছর বয়সের ছবি পেয়েছি জানো। হ্যাঁ বাপরে, রেড, এটা কার কাছে ছিল? বলবো না, সব আছে, সব কথা। আমার কাছে আছে অনেক ছবি। আমি তোমার কাছে আসবো, আমি এখনো তোমার মানে আমি ইয়ার বাই ইয়ার চলছি আর কি, তোমার কাছে আমি এখনো আসিনি। তোমার কাছে অনেক স্টক আছে আমি জানি, খোকনের কাছে তো ছিলই, আমি তো জানি। খোকনের কালেকশন সব। তাই ওইটাকে আগে, ওটা আমার মানে টার্গেট হচ্ছে নেক্সট তারপরে এটাও একটুখানি পেবো, হ্যাঁ। ততদিন আচ্ছা, এটা কমপ্লিট ঠিক হয়ে যাবে। ওইটা একটা এক্সপেন্সিভ প্রপোজিশন, ওটার জন্য আমাদের কাছ থেকে একটু সাহায্য দরকার হবে। দ্যাট উইল বি সিরিয়াস, মানে ভালো জিনিস নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা আমরা সবাই আছি, হ্যাঁ। আরেকটা কথা সবাই শোনো, আছে। আগামী 21st is our next, কেমন 21st এপ্রিল, 14 তারিখ নয়, পরের উইকটা 23rd is গুরু কি বলে বুধ পূর্ণিমা। আমি আরেকজনের সম্পর্কে অনেক কিছু পড়তে মানে হঠাৎ এসে গেল আমার কাছে, তার নাম হলো অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর, যিনি তিব্বতে বৌদ্ধ ধর্ম নিয়ে গেছিলেন, যাকে বুদ্ধের অবতার হিসেবে নাম্বার 2 প্রজ্ঞা পারমিত নাম্বার 2 বলা হয়। ভীষণ ইন্টারেস্টিং তার সমস্ত কিছু, তার সম্বন্ধে কি একটু আমরা প্রাথমিক সময় বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যত এগুলো শুনবো ততই তো আমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ঠিক আছে, হ্যাঁ, তোমরাও একটু হ্যাঁ। বুদ্ধ ধর্মের ওপরে যে গানগুলো আছে না, সেরকম কিছু গান চিন্তা ভাবনা করো, সেগুলো নিয়ে তাহলে আমরা করবো। আমাদের গুরু পরম্পরা থাকবে, আমাদের মামনির কথাও থাকবে, কিন্তু তার সঙ্গে এডিশনাল দু একটা জিনিস। খুব সুন্দর। ঠিক আছে, আমি একটা মজার কথা বলি। বলো। হ্যাঁ, আমি একটা মজার কথা বলি, খুব মিষ্টি একটা কথা। আমি সেদিনকেই হয়েছে, কবে, ফ্রাইডে। তো আমি একটা ক্লাস নিই, ক্লাস 12 এর সাথে লাইফ স্কিল ক্লাসেস নিই। আমি জানি ওরা এখন এখানে আসেন কিনা, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে, একটা মন ভরে গেছে। আমার বাচ্চাদেরকে নিয়ে মাঠে বসে আমি একটুখানি একটা ক্লাস নিই, অনেক রকমের কথাবার্তা বাচ্চাদের কাছে থেকে শোনা, শেয়ার করা। তো ক্লাসটা গুলো হয়ে গেল, তার মধ্যে দুটো বাচ্চা একটুখানি ইয়ে করছিল, ঝামেলা করছিল, তাদেরকে একটুখানি কথা বললাম। তো দেখি একজন ওখানে বেঁচে দাঁড়িয়ে আছে। তো সেই ছেলেটি খুবই এমনিতে খেলাধুলা খুব ভালো, ওকে দেখেছি, ভালো বানিয়েছি। তো দাঁড়িয়ে আছে চুপচাপ, আমার সঙ্গে একজন টিচারও ছিল। তো যাই হোক, সেটা হয়ে গেল। আমি তারপর বললাম, টেল মি হোয়াট ইজ ইট দ্যাট ইউ হ্যাভ টু টেল মি। তখন আমাকে বলছে,
ইংলিশ যে ম্যাম তোমার নাম্বার আমি কিন্তু বারাণসী আশ্রম থেকে পেয়েছি। বারাণসী আশ্রম চমকে গেছি, আশ্রম থেকে কি করে কিরকম? বললো হ্যাঁ আমরা সবাই বারাণসী আমরা সবাই নাম পেয়েছি। বললাম কবে তুমি নাম পেয়েছো? আমি তখন ক্লাস 6 বাবা মার নাম কি সব নাম বললো, তার দিদিমার নাম দিদিমা বা ঠাকুমা জানি না, অনিতা দাস, মার নাম তনিমা দাস, বাবার নাম ইন্দ্রনীল দাস। আমি বললাম তাই? আমি না মানে এত অবাক হয়েছি, আমি মানে ভীষণ মানে Exciting. কি বলবো, বললো যে বাবু জানে আমি দিচ্ছে আমার ছাত্র হিসাবে এই বছর অব্দিও ঠিক আছে। বড় ভাই ছেলে শ্রীমন্ত ছেলে, তারপরে আমাকে জিজ্ঞেস করছে ম্যাম তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি কবে থেকে এখানে আছো? তো আমি বললাম আমি জন্মের আগে থেকে আছি। হ্যাঁ, তারপরে ওর সাথে কথা হলো, তারপরে আমি আবার লকেটটা দেখে বললাম যে আমার বাবুদি। হ্যাঁ, তো এত ভালো লেগে এত মানে এমন ভাবে জিনিসটা হয়েছে মানে মনে হয় এখনো এত ভালো লাগছে। তখন আপনি বলছেন যে আমি তোমার গান শুনেছি ইউটিউবে। হ্যাঁ, আমাদের তো প্রার্থনা সভা হয়, আমাদের তো হয় ওখানে চেষ্টা করি একটু একটু করতে। বলে হ্যাঁ আমি শুনেছি। তা আমি ভাবলাম সবাইকে জানি এই যে গুরু ভাই বোনের সাথে একটা কানেক্ট, মানে এটাকে কি আনন্দ দেয়, কারণ এটা তো বিয়ন্ড সামথিং এলস। আমি তাই ভাবলাম সবার সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লেগে আনন্দ লাগে না মানে আরে কি হবে আর ছেলেটা এই আমরা অনেক তো বছর ধরে এখানে আছে, ক্লাস 6 থেকে কিন্তু আজকে হঠাৎ করে এইভাবে আমার সাথে এত দিনে যোগাযোগটা হলো, হয়তো সাহস করে এবার বলে আমরা যেন রিসেন্টলি নর্থ বেঙ্গলে ঘুরছিলাম তো, আলিপুরদুয়ারে গেছিলাম তুলতুলি বাড়িতে। তুলতুলিকে আমি চিনলেও বনানীরা চিনতো না। পরে ওর বাড়িতে আমরা ভীষণ আনন্দ করলাম, দুপুরবেলা ও সাংঘাতিক খাওয়ালো টাওয়ালো। তারপরে বনানী বলছে যে দেখো এ কি বলে গুরু ভাই বোন চিনি আর শুনি না, কিরকম আনন্দ করি, একেবারে যেন নিজের বাড়ি সেই রকম ভাবে ওখানে থাকলাম। এটা ভাবা যায় না, মাই করে দিয়ে গেছেন আমাদের জন্য। রুবাইবনটা মানে মনের থেকেও আমি ভাবলাম যে আরেকবার বলি সবাই তারপরে রাতে আবার আমাদের আড্ডা বসতো। এই যে প্রাণ ভরা মানে শেয়ারিং আর এই যে বলা শোনা, এটা যে কি প্লেজার, এটা আমরাই জানি। সত্যি গ্রেট প্লেজার, সত্যি। এটা একটা আর এইটা মামনি আমাদের এই আনন্দটা, এইটা মামনি আমাদের এটা একটা বিশেষ জিনিস মামনি। এই যে আনন্দটা, এইটা আমার মনে হয় আর কারোর মধ্যে। আরো বিশেষ করে আমরা এই যে এখানে কাজ করছি সবাই মিলে, সেটা কিন্তু একটা সাংঘাতিক। কোভিড একটা ভালো জিনিস দিয়ে দিয়েছে, এটাকে আমরা পেতাম, এটা পেতাম না, এটা তখন মাথায় আসতো না, তখন মাথায় এসেছে, আমাদের মনে দিয়েছে। কোভিড না হলে মামনি এরকম আপন ভাবে ডাকতাম না, আমরা জানতে পারতাম। এটার জন্য আমি সত্যি আমার মনে আমি ব্লেসড, মানে আমি তো কোথাও আর বেরোতে পারি না, সত্যি কথা। এটা আমার মানে এত ভালো লাগে এখানে জয়েন করতে যে বলার নয়। এটা মানে এটা সাংঘাতিক হয়েছে, এত কিছু জানতে পারছি, এত কিছু করতে পারছি, জানতে পারছি কত না। সত্যি বাবিদি তুমি চালিয়ে যাও, আমরা আছি। মনটা মনে হয় খুব ভালো লাগে সত্যি। শোনো মামনি এক একটা কাজ একজনকে দেন, যখন যাকে যে কাজটা করাবার তাকে দিয়ে সেটা করান। এটা আমাকে বলে আমি একদম বুঝতে পেরেছি খুব ভালো করে লাস্ট ইয়ার গরমের সময় বেনারস আশ্রমে গিয়ে। আমি একলা গিয়ে আশ্রমে এতদিন কখনো থাকি, কিন্তু মামনি আমাকে একটা বিশেষ কাজের জন্য পাঠিয়েছিল, তখন আমি মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। আগে বলতাম এমনি, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা আমি আই জাস্ট ক্যানট ফরগেট, কি কেন মামনি এই গরমে পাঠালেন। মামনি যাকে দিয়ে এই যে হলো এই যাকে কাজ করাবার সভাটা দাঁড়িয়ে আছে গানগুলোর জন্য। আমি একটা লাইন গান গাইতে পারি না, কোথা থেকে বকুল সব গান তুলে নিল।
শমা বললো আমি শিখিয়ে দেবো, জয়া বললো আমি এগুলো জানি, গুরু পরম্পরার জয় আমি কোনোদিন দিতে পারবো না, আমার ঠোঁটে এত কষ্ট হয়। জয়া বললো আমি প্রত্যেকবার দিতে পারি। সবাই তো সব মিলে করতে থাকলো, আমার এর মধ্যে আলাদা কিন্তু কোনো ক্রেডিট নেই। আর খুব ভালো এই প্রার্থনা সবার জন্য আমি একবার যখন শোনো না, যখন কিরকম একটা আশ্চর্য একটা মনে হয়, আগের বার যখন আমি প্যারিস গেলাম, তো আমি মামুনির কয়েকটা ছবি চেয়েছিলাম, শিবানী যাচ্ছে, শিবানীর ঘরে বসে বসে মামুনির ছবি দেখতে দেখতে শিবানী হঠাৎ আমাকে ওই গ্রুপ পরম্পরা ছবি একটা বার করে আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ? এটা ব্রতগান আছে। ঠিক আছে? হ্যাঁ, এইটা আমাকে শিবানীদি বললো নে তুই এটাও নিয়ে নে। হ্যাঁ, করে ওরা আমি নিয়ে আসলাম, নিয়ে এটাখানে করে আমার কাছে রাখা আছে, আমি ওখানে রোজ একটুখানি ফুল দিই। এটা একটা মামিকে এই ফটোটা অরূপ দিয়েছিল মা। আমি মানে সত্যি করে আমার ভীষণ ভালো লাগে গুরু পরম্পরার জয়টা দিতে, মানে আমার সত্যি খুব ভালো লাগে, একটা কিরকম একটা মনে হয় ভেতর থেকে। আর আমার কাছে এখন তোমরা যে আমাকে একটা বলে জয় দিই, এরা যেন প্রত্যেকে প্রকাশিত হয়ে যাচ্ছেন সেরকম মনে হয়। তাদের সম্বন্ধে পড়াশোনা যত করছি না মনে হচ্ছে এটাই আমি বলছি যে প্রার্থনা সভা না হলে আমরা এত সব জানতে পারতাম, কত আমরা জানতে পারছি নিম্নোক্ত সম্প্রদায় সম্বন্ধে, গুরু পরম্পরার সম্বন্ধে, এগুলো তো আমরা মানে টুডে উই ফিল সো রিচ। আমরা এগুলো পেয়েছি। এই যে আমি একটা কথা বলি, এই যে প্রভুদা দেবাচার্য, হরিদাস দেবাচার্য, এগুলো মানে শুধু ওই পরম্পরায় জয় দিয়েছে এইটুকু, এটার মধ্যে যে এত কিছু আছে, মানে এত ভালো লাগছে না কি বলবো, খুব ভালো লাগছে গো। এটা নতুন ভালো লাগছে, একদম ভীষণ ভালো। একটা ছোট্ট ইনসিডেন্ট বলতে চাই, সময় আছে? আমার মা মানে খুব আমাদের আত্মীয়, দুঃসম্পর্ক আত্মীয় সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, আর আমার মার খুব ভালো বন্ধু ছিলেন উনি, জেঠিমা বলতাম আমরা। আচ্ছা, নাগপুরে। হ্যাঁ, মিসেস সেনগুপ্ত, she was highly educated, she was double MA and all that, মানে কিন্তু মার খুব ভালো বন্ধু ছিল, মার থেকে কিছু বড় ছিল বয়সে। তো ও আমাদের প্রত্যেকটা মিলন মন্দির নাগপুরে অ্যাটেন্ড করতো, আর খুব ভালোবাসতো, মানে মিলন মন্দির কবে হবে রে, কবে হবে, আমাকে তোরা নিয়ে যাবি। তো গাড়ি ছিল ওনার নিজেরই, কিন্তু ও ধরে ওনাকে আনতে হতো, কিন্তু উনি একটা মিলন মন্দির মিস করতেন না। তো আর মাকে খুব ভালোবাসতো। তো আর না, মামুনির সম্বন্ধে ও কি সুন্দর পোয়েট্রি লিখে এনেছিল, আমি ওটাই ভাবছি যে ওটা কবে আমি ওনার থেকে আনাবো। ওই দুটো মানে মামুনির সম্বন্ধে, ও কিন্তু মামুনিকে দেখেও নি, যা মানে আমাদের মিলন মন্দির অ্যাটেন্ড করে, আর সব সময় আফসোস করতো যে তোরা কত ভাগ্যবান, আমি দেখ নাম, আমার ইচ্ছে হলেও পেলাম না, আমি একবার মানে তুমি চলো তো একবার বেনারস আমাদের সাথে দেখবে। তখন তো মামুনি দেহে ছিলেন। তারপরে যখন আমার মা মারা গেল 2017 আমার মা মারা গেল, আর আমি যেমনি বলছি উনি মার থেকেও 2-3 বছরের বড়, মানে এখন অ্যাট প্রেজেন্ট ইফ শি ওয়াজ অ্যালাইভ ওনার বয়স বোধহয় 97 হতো, 96 হতো। হ্যাঁ, তো কি হয়েছে লাস্ট 2 বছর উনি একেবারেই বেড রিডেন, আর ওদের ফ্যামিলিতে সবাই ডাক্তার, ছেলের বউ, হাজবেন্ড সবাই ডাক্তার, ভেরি ফেমাস ডক্টরস ইন নাগপুর। এখনো নাগপুর মেডিকেল কলেজে ওদের নামে গোল্ড মেডেল দেওয়া হয়। তো জেঠিমা এমন হলো যে একেবারে বেড রিডেন হয়ে গেল, যদিও উনি নিজের শরীর চর্চা আর খুব করতো, শি ওয়াজ ভেরি স্মার্ট। তো তখন কি হলো, উনি 2-3 দিন থেকে মানে কিছু খাচ্ছে না, কিছু বলছে না। তো আমি প্রায় খবর নিতাম, হচ্ছে কেমন আছে জেঠিমা। তো বুবু আমাকে ফোন করে বললো যে দিদি জানিস আজ 3 দিন হয়ে গেছে মাধুরী কাকিমা একদম কোনো রেসপন্ড করছে না। তো ওর ছেলে ডক্টর পার্থ, ও আমাকে ফোন করেছিল যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যারা সব ফিউনারাল অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে একটু খবর দাও। তো বুবু বললো কি বলছো তুমি, কাকিমার কিছু? বলছে না মার এমনি অবস্থা। তো আমি তখন বুবুকে বললাম কেমনি ছেলে হচ্ছে রে, মার প্রাণ এখনো বেরোয়নি আর ও ফিউনারাল ব্যবস্থা করছে, দেখিস কিছু হবে দাঁড়া। আমি বললাম আর না, বিশ্বাস করবে না, পরের দিন কি হয়েছে, জেঠিমা went into coma. She went into coma.
এখন কোমা যাওয়ার পরে তো এখন অনিশ্চিন্ত কখন অব্দি উনি বাঁচবেন, কতদিন হয়তো প্রণাম করবেন। যেদিন আমার বহু বললো যে জানিস জেঠিমানা কোমাতে চলে গেছে, তো আমার জানি না কি, আমি বললাম না এই যে বাবিদি যে মামনি কাউকে দিয়ে কিছু করায়, আমি তখন মামনিকে শুধু প্রার্থনা, চোখ বন্ধ করে ফোনটা রেখে আমি জাস্ট প্রার্থনা করছি, মামনি তোমার খুব ভক্ত ছিল মামনি, আর এত মিলন মন্দির অ্যাটেন্ড করতো, তুমি ওনাকে মুক্তি দাও এবার। আর এত বিশ্বাস করবে, তখন আমার মাইন্ডে একটা কথা আসলো যে পিনাকিকে বলে যে পিনাকি তুই প্লিজ মামনির একটা ফটো না ওনার বালিশের নিচে রেখে আয়, উনি তো কোমাতে। তো আমি তারপরে পিনাকিকে ফোন করে বললাম, পিনাকি তুই একটা কাজ করবি কি? তো বললো হ্যাঁ মাসি আমি কি আজকেই রেখে আসবো, কতদিন উনি রং করবেন আমি জানি না। বললো আমাকে 2:30টার সময় 3টের সময় বললো আমি গিয়ে রেখে এসেছি মামির ফটোটা ওনার বালিশের নিচে। আর সেই দিন শেষ রাত্রি 3টের সময় ওনার প্রাণ বেরিয়ে গেল। তো আমি ওটাই বলছি যে এইসব জিনিস মামনি বলেছিলেন না, আমার ফটো খুব পাওয়ারফুল, ফটো ভীষণ পাওয়ারফুল, মামনির ফটো ইজ ভেরি ফটো অ্যাবসলিউটলি, মানে এত পাওয়ার আছে না। আমি অনেকবার নিজেও তো আমি ইয়ে করেছি মামনির অসুবিধায় হয়ে বা লকেটটাকে হাতে রেখে, মানে ইউ গেট এক্সট্রা পাওয়ার, এক্সট্রা এনার্জি একটা নিজেদেরও হয়। you get something I don't know what it is but you get something. কিন্তু দেখো মামনি, উনি জাস্ট মামনির ভক্ত, আমাদের থ্রুতে আমাদের সঙ্গে মানে ওনার ইয়ে ছিল বলে আজকে আমি ওটাই ভাবি যে মানে শি ইজ এট পিস। আমার খুবই ফেভারিট আমার জেঠিমা ছিলেন। বাট দেখো ছবিটা দিয়ে উনি হ্যাঁ within 12 hours, 12 ঘন্টার মধ্যে ওনার প্রাণ চলে গেল। তার জন্যই উনি অপেক্ষা করছিলেন। হ্যাঁ এটাই ওইটার জন্য অপেক্ষা করছিলেন, ঠিক বলছিস। ওইটার জন্য আমি এটা বলবো বন্দনা দি? হ্যাঁ বলো, নিশ্চয়ই বলি। এটা না আমার ছোট ছেলের বউ, সেই নাতনিও মাঠ থেকে নাম নেওয়া হয়েছে, ভীষণ নাতনি ভীষণ মামনিকে ইয়ে করেন, পুজো করেন। মানে একটা পেন্সিলও যদি আনে আগে মামনি ছবির কাছে রেখে পরের দিন ওটাকে ইয়ে করে, ইউজ করে, মানে ভীষণ হ্যাঁ ভালোবাসে। একদিন ছোট বৌমার শরীরটা খুব খারাপ হয়েছে, তো ওষুধ খেয়ে ঘুমিয়েছে, রাত্রে এমন অঘরে ঘুমোচ্ছিল ওষুধের ইয়েতে, হঠাৎ করে ওর রাত্রে 2টোর সময় ঘুম ভাঙলো, কেউ যেন ওকে ওঠালো। ও মেয়ের ঘরে এসে দেখে মেয়ে বমি করে এক কাজ, বড় মেয়ে ছোট না, করে খুব কাঁদে বসে, ও মানে নিঃশ্বাস নিতে পারছে না, এত কষ্ট। তারপরে বৌমা ওকে জল খাইয়ে ঠিক করে পরিষ্কার করে ওকে ঘুমিয়ে তারপরে আবার ওই রুমের ঘরে মানে বলছে আমি কিছু বসতে পারছিলাম ওষুধের ঘরে। তারপরে ভোর 4টের সময় আবার কেউ ওকে উঠিয়েছে, উঠলো বাথরুমে না যে ও মেয়ের ওখানে যে দাঁড়িয়েছে দেখে বিছানায় মেয়ে নেই, বাথরুমে লাইট জ্বলছে, মানে বাথরুমে আওয়াজ দিচ্ছে, ও মা মা করে ডাকছে কিন্তু ডাকতে পারছে না, তো দরজাটা বন্ধ করেনি, তো দরজাটা খুলে দেখে সেই মেয়েটা অজ্ঞান হয়ে ধান করে পড়ে গেছে, জুড়ে পড়ে গেছে। তারপরে ছেলেকে উঠিয়ে, কারণ অত বড় মেয়েকে, এখন 18-19 বছরের মেয়ে, মানে ওকে একা তো নিজের আর এর শরীর নিজেকেই টানতে পারছে না, এত শরীর। ছেলেকে ডেকে দুজনে ওকে টেনে বাইরে এনে কোলে শুইয়ে তারপরে মার নাম করতে করতে জল টল খাইয়ে ওর একটুখানি জ্ঞান ফিরলো, তারপর ওকে বিছানায় কোন রকমে নিয়ে শোয়ালো। তো বৌমা বলছে আমি জানি না, আমাকে মামুনি 2বার উঠিয়েছেন, কারণ রাত্রে 2টোর সময় আমি এমন ঘুমিয়েছিলাম ওষুধ, আমি চোখ খুলতে পারছি না, কে আমাকে 2টোর সময় উঠে ওর কাছে পাঠালো যে বমি করে এরকম শরীর খারাপ। আবার যে ঘুমিয়েছে আবার 4টের সময় কেউ ওঠালো, যে না হলে তো মেয়ে কতক্ষণ এরা বুঝতেও পারতো না। হ্যাঁ ঠিক বলছে মা, তুমি এটা
একটু বলো না ওখানে, এটা উনি ছাড়া আর কেউ আসেননি সেদিন, উনি আমাকে দুবার উঠিয়েছে। মেয়েটাকে কি হয়েছিল? ডাক্তার ধরতে পেরেছে কি হয়েছিল? না, ওর ওই যে ঘুম থেকে উঠেই গেছে, ওর আসলে পেটটা একটু ঠিক ছিল না, তারপরে ঘুম থেকে উঠেই গেছে না, সেই জন্য ওর মানে মাথাটা ঘুরেছে, মাথা ঘুরে গেছে, আর ওই বইটা এত ডিহাইড্রেশনের উইক মতো হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, সে মানে বাঁচিয়ে দিয়েছেন, একদম বাঁচিয়ে একদম। দিয়েছেন। সামনে পড়েছে, না হলে তো বলতে পড়ে থাকতো, আমরা জানতেও পাতাম না না। না না, অজ্ঞান হয়ে পড়ে থাকতোটা ইট কুড হ্যাভ বিকাম ভেরি সিরিয়াস। আর একটু কিছু লাগেনি, বাথরুমে তো কত রকম নল ফল আর ওইসব লাগেনি, ওর কিছু লাগেনি, কদিন একটু উইকনেস ছিল, তারপরে ঠিক হয়ে গেছে, কিন্তু বাঁচিয়ে দিয়েছেন মামনি, একদম বাঁচিয়ে দিয়েছেন মানে একদম, আর আমি আছি সঙ্গে বলে দিয়েছেন, চিন্তা করো না আমি আছি। এই যে আমরা সবার কথা শুনি, এটা দিয়ে কত উৎসাহ হয় আর এত ভালো লাগে যে মামনির কথা আমরা সবাই শুনতে পাচ্ছি, আর কৃপাও পাচ্ছি সবাই, সব ভাই। বৌমা কাঁদছে আর বলছে এটা তো মামনি ছাড়া কেউ হতেই পারে না, আমাকে ঠিক সময় কি করে উঠলাম আমি, এত আগেও না পরেও না, ওই সময়টাতেই তুলে দিলেন, তাই না? হ্যাঁ, সময় মতো উঠে ওর কাছেই পাঠালেন। সত্যি জয় মা, জয় মা। সত্যি আমাদের মামনি না, কি বলবো। চলো আমি এখন ক্ষমা প্রার্থনা করে আজকের মতো শেষ করে দিই, কেমন? त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। आवाहनं न जानामि विसर्जनं, पूजां चैव न जानामि त्वं गति परमेश्वर। ॐ मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं यदर्चितं तत्सर्वं क्षम्यतां देव, दीनं माम् आत्मसात् कुरु। यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् तत्सर्वं क्षम्यतां देव, प्रसीद परमेश्वर। ॐ अपराधः सहस्राणि क्रियन्ते अहर्निशं मया, तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव। दुर्लभ विषय त्याग दुर्लभ तत्त्वचिन्तनं, दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा बिना। ओम अपराध सहस्र संकुलं पतितं भीम भवार्णवोदरे, अगतिं शरणागतं हरे, कृपया केवलम् आत्मसात् कुरु। ओम इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जाग्रत स्वप्न सुषुप्त अवस्थासु मनसा वाचा हस्ताभ्यां पादभ्यां उदरेण शिश्ना यत् स्मृतं यत् यदुक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि। ओम तत्सत्। ओम हरि ओम। আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত। শ্রী শ্রী মাতাজি কি জয়।